হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে মাসির বাড়ি ব্লগ, মানে যেদিন গেছিলাম তার পরের দিনে ব্লগ। সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা যদিও শুরু করেছি, তো সন্ধ্যাবেলা চা খেতে আমি ব্লগটা শুরু করেছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে চা খাচ্ছিলাম। তো সেই সময় ব্লগটা ঠিকভাবে করা হয়নি। এখানে দেখো চা খাওয়ার পরে মেয়ে করেছে আর এক কাজ, দেখো ওর মানির আইশ্যাডো দিয়ে ও যে নিজেই কি সাজুগুজু করেছে, একবার তোমরা ওর মুখটা দেখো। আসলে কি বলতো, ব্লগগুলো ভাবি সুন্দর করে করব, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম থাকে সেই জন্য না আর ঠিকভাবে ব্লগগুলো করাই হয় না। এখন হচ্ছে পরের দিন সকালে, দেখো বরমশাই যাচ্ছে বাড়িতে, আমাকে রেখে যাচ্ছে। সকালবেলা চা খেয়ে আর মাসি ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিল, সেটা খেয়ে ও বেরিয়ে গেল। আর মেশো আর ভাই ওকে এগিয়ে দিচ্ছে, টোটো অবধি এগিয়ে দিচ্ছে। আর ওকে বললাম একবার বাড়িতে গিয়ে ফোন করো। তো এতটা পরিমাণে রোদ্দুর ছিল, ও তো ভয়ই পাচ্ছিল, যেহেতু লাইন বাসে যাবে সে। তো আমি আবার মাসি বাড়ি থেকে যাব আমার বাড়িতে, মানে গোসানি বাড়িতে। আসলে কি বলো তো, মেয়ের যেহেতু এখন স্কুলে ছুটি ভ্যাকেশন চলছে, সেজন্যই কিন্তু এসছি। তো দেখো এসেই এটা পরের দিনে ব্লগ করেছি। ওই যে বললাম 2-3 দিনের মিলিয়ে আমি কিন্তু ব্লগগুলো তোমাদের শেয়ার করছি। তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট করলাম পরোটা আর কিন্তু এরকম ঘুগনি। কোনো খাচ্ছে পরোটা আর ঘুগনি, ভালো খেতে, দিকে তাকাও, ভালো খাও। তো এখন যেটা মেন কথা তোমাদের বলি, আমার যেহেতু পা মচকে গেছে, তো সেই সূত্রে কিন্তু বাড়িতে এসেছি। আর মেয়ের যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, সেটার ক্ষেত্রেও কিন্তু বাড়িতে আসা। আর স্কুল খুললে কিন্তু মোটামুটি আর আসা হবে না, সেই জন্যই সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখো মাসি বাড়ি থেকে এখন বাড়িতে। তো যাই হোক, সকালবেলা খাওয়ার পরে খাওয়ার ওষুধ ছিল, তো সেটাই আর কি খেয়ে নিলাম। কত সুন্দর কালার হয়েছে, কালার হয়েছে। যেহেতু রথযাত্রা কিন্তু বৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। তাও দেখো এতটা পরিমাণে গরম লাগছে, মেয়ে তো একদম ঘেমে ঝোল হয়ে গেছে। তো মানি ওকে দিয়ে দিয়েছে। আর এখন দেখো দুপুরে বোন যাচ্ছে ওর টিউশনে, একা একাই যাচ্ছে যদিও। আর আমাদের বাড়ির এই সামনের জায়গাটা এত ভালো লাগে, এত সুন্দর হাওয়া সেই দিক দিয়ে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবারও আসলাম। ওই যে বললাম 2-3 দিনে মিলিয়ে তোমাদের ব্লগগুলো শেয়ার করছি। দেখো এখন সন্ধ্যাবেলা একটু রাস্তায় হাঁটছিলাম একা একা। তো সন্ধ্যাবেলার একটু তোমরা পরিবেশটা দেখো, ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আসলে কি বলতো, টাউন এলাকায় গ্যাঞ্জাম একটা আওয়াজ শুনতে শুনতে যখন বাড়িতে আসি না, এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে ভীষণ ভালো লাগে, মনটা একদম যেন শান্ত হয়ে যায়। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একবার কমেন্ট বক্সে কমেন্টে জানিও। ছোট ছোট ব্লগ শেয়ার করছি, অবশ্যই একবার তোমরা কমেন্ট বক্সে জানাবে।